এই দেখুন আমি গাছটির প্রুনিং করেছি। এখানে একটি ব্রাঞ্চ ছিল, দেখুন 3টে ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এটি খুব ইজি একটি প্রসেস, অনায়াসে আপনারা করে নিতে পারেন, গাছকে ঝোপালো করে নিতে পারেন। নমস্কার দর্শক, ছাদ বাগানের যে সমস্ত গাছ একটি বা দুটো ডাল নিয়ে বেড়ে উঠছে, সে সমস্ত গাছকে কিন্তু এখন আপনারা প্রুনিং করে একটি গাছ থেকে অধিক সংখ্যক ডালে পরিণত করতে পারেন, গাছ করতে পারেন ঝোপালো। আর আমরা জানি গাছে বেশি সংখ্যক ডাল মানে বেশি সংখ্যক ফুল ফল এবং সবজি। তাই এই বর্ষাতে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের প্রুনিং। আমরা কী ধরনের গাছের প্রুনিং করব? যে সমস্ত গাছে এখন ফুল নেই বা ছোট অবস্থায় ফল নেই, সেই সমস্ত গাছে কিন্তু এখন প্রুনিং করার আদর্শ সময়। বিশেষ করে ছোট লেবু, বাতাবি, পেয়ারা, এই সমস্ত গাছ, আম, লিচু, বেল, সব ধরনের ফলের চারা। প্রুনিং করার একটি পদ্ধতি হলো, যে মেন শাখাটি থাকবে বা মেন যে কাণ্ডটি থাকবে সেটি কিন্তু আপনাকে কেটে দিতে হবে। আর যারা খুব ছোট অবস্থায় গাছ কিনেছেন নার্সারি থেকে, তারা কিন্তু করবেন না। প্রুনিং করার উপযুক্ত গাছ হইতে হবে অন্তত 1 বছরের উপরের গাছ। দেখুন এটি একটি কাটিমো নামের চারা। এই গাছটি আমি কিনেছি আজকে 1 বছর প্রায় হয়ে গিয়েছে। খুব ছোট অবস্থায় কিনেছিলাম, এখানে গ্রাফটিং করা আছে, ঠিক আছে। এবার এই গাছটি শুধু একটি ব্রাঞ্চই মানে প্রধান ডাল ছিল বা প্রধান কাণ্ড ছিল। আমি আনার পর এখান থেকে কিন্তু একটি ব্রাঞ্চ মেলেছে, দুটো হয়েছে। শুধু দুটো ব্রাঞ্চ নিয়ে যদি গাছটি বেড়ে ওঠে, সেক্ষেত্রে যদি এখানে আম হয় খুবই কম পরিমাণে আম হবে। আমি কি করেছি, প্রধান যে কাণ্ডটি এটি কিন্তু এই দেখুন এখান থেকে কেটে দিয়েছি। কাটার পর এই দেখতে পাচ্ছেন কি না, 3টে শাখা কিন্তু বেরোচ্ছে। তাহলে এখান থেকে 3টে শাখা যদি বের হয়, এই শাখাগুলো মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি হওয়ার পর আমি সেই সমস্ত শাখার মাথাগুলো কিন্তু কেটে দেবো। সেখান থেকে আবার কিন্তু ব্রাঞ্চ বেরোবে। এইভাবে কিন্তু গাছ ঝোপালো হবে। আর যখনই ঝোপালো হবে তখন কিন্তু অধিক পরিমাণে আম বা যে গাছে করেন সেই গাছের ফল কিন্তু অধিক পরিমাণে হবে। দর্শক, যখনই আমরা প্রুনিং করব তারপর আমাদের কি করতে হবে? তারপর এই সমস্ত গাছের গোড়াতে কিন্তু খাবার ব্যবহার করতে হবে। কারণ প্রুনিং করার পর গাছের যে নতুন শাখা প্রশাখা গজাবে, বের হবে, তার কিন্তু পুষ্টির প্রয়োজন। আমরা এখানে মিশ্র খাবার ব্যবহার করে দেব, যে খাদ্যের প্রত্যেকটা উপাদান সঠিক থাকবে। আমার চ্যানেলে মিশ্র খাবার তৈরির ভিডিও রয়েছে, সে সব দেখে নিতে পারেন। বা আপনারা ব্যবহার করতে পারেন গোবর সার, পাতা পচা সার, শিং চাছা, হাড় গুঁড়ো এবং দানা অনুখাদ্য। এইসব একত্রে মিশিয়ে একটি বড় টবের জন্য 2-4 মুঠি করে কিন্তু ব্যবহার করতে পারেন। এটি মাসে একবার ব্যবহার করলেই হবে। এর ফলে কি হবে, এই যে ছোট ছোট শাখাগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু খুব শক্তিশালী হয়ে বড় হবে। আর যখনই শক্তিশালী হয়ে বড় হবে তখন কিন্তু দেখবেন চট করে সে সমস্ত গাছে কিন্তু আবার ফলও হবে। আর যদি এটা অপুষ্টিতে ভোগে, হয়তো 3টে শাখা বেরিয়েছে, এর মধ্যে হয়তো একটি এমনিতে নষ্ট হয়ে যাবে, ততটা সুবিধা হবে না। তাই প্রুনিং করার সঙ্গে সঙ্গে আমাদের মিশ্র খাবার ব্যবহার করতে হবে। গাছ যদি কোনো দুরাক্রান্ত রোগে আক্রান্ত থাকে তবে তার চিকিৎসা করতে হবে, বিশেষ করে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পোকায় আক্রমণ থাকলে কীটনাশক, নয়তো দরকার নেই। কিন্তু প্রুনিং করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভালো মানের খাবার ব্যবহার করতে হবে, গাছ রৌদ্রে রাখতে হবে। তবেই দেখবেন এই সমস্ত গাছ আগামী দিনের জন্য তৈরি হয়ে যাবে একটি আদর্শ গাছে। আর তখন এই সমস্ত গাছ থেকে আপনারা গাছ ভরে ফুল ফল এবং সবজি পেতে পারেন। তো দর্শক, বর্ষায় ছাদ বাগানের পরিচর্যার মধ্যে একটি কিন্তু হচ্ছে গাছকে বড় করে নেওয়া, গাছকে ঝোপালো করে নেওয়া। পদ্ধতিটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।